তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছো ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি। আজকে কী পড়বো? ক্লাস 9 কোষে দেখি 2, ঠিক আছে? 11 দাগের অঙ্কগুলো কিন্তু করবো, ঠিক আছে? তো এর আগে যত পার্ট আছে সব কিন্তু চ্যানেলে আপলোড আছে। তো যারা দেখোনি তারা অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো বেশি দেরি করবো না। 11 1 নম্বর অঙ্ক দেখো কী বলেছে। 27 পাওয়ার এক্স ইকুয়াল টু 81 পাওয়ার ওয়াই যদি হয় তাহলে এক্স ইস টু ওয়াই এর ভ্যালু কত হবে? তো চলো 3 পাওয়ারে ভাঙবো আমরা। তাহলে 27কে কি লিখতে পারি? 3 পাওয়ার 3 পাওয়ার অফ এক্স। 81কে 3 পাওয়ার 4 লিখতে পারি, পাওয়ার অফ ওয়াই। বোঝা গেছে? বেশ। 3 পাওয়ার 3x লিখলাম সমান সমান 3 পাওয়ার 4y লিখলাম। এবার দেখো 3 মিলে গেছে, মানে 3x সমান 4y লিখতে পারি। বোঝা গেছে? 3x সমান 4y তো লিখতে পারি। তাহলে 3x সমান হচ্ছে 4y লিখলাম। হয়েছে? এবার দেখো ওয়াইটাকে আমি এদিকে নিচে নিয়ে যাব। তাহলে কি লিখবো? 3x বাই ওয়াই সমান সমান 4 আছে এখানে। 3টাকে গুণ আছে, তাহলে ভাগ করে নিয়ে গেলে এর নিচে চলে যাবে। তাহলে 3টা কেটে আমি এখানে নিচে 3 লিখে দিলাম। তাহলে এক্স বাই ওয়াই মানে কত? 4/3। আর এটা মানে তো এটা না, এক্স ইস টু ওয়াই মানে সেই একই জিনিস, 4:3 হয়ে গেল। বোঝা গেছে? বাস 4:3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 2 দাগের অঙ্ক দেখো কী বলেছে। দেখো এটাকে দেখো, এ এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই পুরোটাকে আমি এ ধরছি, এটাকে বি ধরছি, ঠিক আছে? দুইভাবে করা যাবে, আমি দুইভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে? এই অঙ্কটা এটাকে পুরোপুরি এ ধরলাম, এটাকে বি ধরলাম। ফর্মুলা কি জানি? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হয়, এটা তো জানি আমরা, তাই তো? দেখো এখানে এ স্কোয়ার বলতে দেখো এই পুরোটা 5 প্লাস 0.01 এইটার স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস এটারই কিন্তু আবার বি স্কোয়ার, ঠিক আছে? এর বি স্কোয়ার ধরলাম আমি। তাহলে কী হয়? এ প্লাস বি এ মাইনাস বি। তো দেখি এভাবে করার চেষ্টা করি। ফার্স্ট এ লিখবো। এ কত? এ হচ্ছে 5/5 প্লাস 0.01 এ লিখলাম, প্লাস বি লিখবো। বি হচ্ছে 5/5 মাইনাস 0.01, এই যেটা বি, এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি লিখলাম, ঠিক আছে? এবার লিখবো হচ্ছে এ মাইনাস বি। এ হচ্ছে আবার 5/5 প্লাস 0.01, এটা এ লিখলাম, মাইনাস বি। মাইনাস দিলে এখানে 5 পাওয়ার মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস 0.01, ঠিক আছে? এটা স্কোয়ার সমান সমান 5 পাওয়ার এক্স কিন্তু ওরা বলে দিয়েছে। বোঝা গেছে? বেশ। এবার দেখো সলভ করবো আমরা কী করে। দেখো প্লাস 0.01 আর এই মাইনাসটা কিন্তু কেটে গেল, ঠিক আছে? বেশ। এটা কি লিখতে পারি? 2 পাওয়ার 5/5 এটা লিখতে পারি। আর এখানে গুণে কী আছে দেখি? এটা আর এটা কেটে গেল, ঠিক আছে? ব্র্যাকেটে কী থাকবে? এইটা আর এটা যোগ হয়ে যাবে, তাই না? এটা আর এটা জিনিসটা যোগ হলে কত হচ্ছে? 0.02, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো বলো? ঠিক আছে? সমান সমান কী লিখবো? 5 পাওয়ার এক্স। আচ্ছা এখানে 2 লিখে দিয়েছি, এখানে 2 হবে না, এটা হবে না, ঠিক আছে? 5 পাওয়ার এক্স লিখলাম। বেশ। এবার আমরা কিন্তু সলভ করার চেষ্টা করব। কী হবে? 2 5 পাওয়ার 5, এটাকে ব্র্যাকেটটা তুলবো। তাহলে 2 ইন্টু আছে এখানে 2 পাওয়ার 100 হয়ে যাবে, তাই না? 2 পাওয়ার 100 হয়ে গেল, কত হয়ে যাবে? 250, 225, 25 25 দুগুণে 50, ঠিক আছে? সমান সমান 5 পাওয়ার কিন্তু এক্স কিন্তু অলরেডি আছে, হয়েছে? তাহলে কী পড়ে হলো? 5 পাওয়ার উপরে 5, নিচে 25 বলতে 5 পাওয়ার 2 লিখতে পারি, 25কে সমান সমান 5 পাওয়ার এক্স লিখতে পারি, হয়েছে? এবার এটা কী হয় লিখতে পারি? 5 ওপর 5, তার 5 পাওয়ার 5 মাইনাস 2 সমান 5 পাওয়ার এক্স। এরপরে কী লিখতে পারি? 5 পাওয়ার 3 সমান 5 পাওয়ার এক্স। তাহলে এখান থেকে কী পেলাম? এক্স সমান কিন্তু 3, কারণ 5 মিলে গেছে, তাহলে 3 আর এক্সকে সমান করতে পারি, তাহলে এক্স সমান কিন্তু 3। বাস হয়ে গেল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো দেখো 3 দেখো অঙ্ক দেখো কী বলেছে। এগুলোকে সবাই আমি 3 পরে নিয়ে আসবো, ঠিক আছে? তো দেখো 3 গুণিত এটা 3 কিউব লিখতে পারি, ব্র্যাকেটে পাওয়ার এক্স। এটা কি লিখতে পারি? 3 স্কোয়ার, ব্র্যাকেটে কি আছে? এক্স প্লাস 4 আছে। বেশ। এবার কি লিখতে পারি? 3 গুণিত 3 পাওয়ার 3 আর এক্স গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 3x সমান 3 2x হয়ে যাবে, গুণ করলে 2x প্লাস 4 দুগুণে 8 হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো এই চিহ্ন মানে 1 আছে, তাহলে এটা যোগ করলে কত হবে? 3 1 প্লাস 3x সমান 3 2x প্লাস 8, তাই না? তাহলে কত হচ্ছে? 3, আচ্ছা সরি, এটা তো গুণ হবেই না, মানে যোগ হবে না, আমি যোগ করতে যাচ্ছিলাম, তাহলে 4 এটা লিখলে হবে না, মানে
ওয়ান প্লাস থ্রি এক্সই আছে, ঠিক আছে। আচ্ছা, এটা করার দরকার নেই। থ্রি মিলে গেছে, তাহলে এইটা আর এইটা তো মিলে গেল, তাই না? এটা তো মিলে গেল, ঠিক আছে। তাহলে কী লিখতে পারি? লিখতে পারি হচ্ছে ওয়ান প্লাস থ্রি এক্স সমান সমান টু এক্স প্লাস এইট, টু এক্স প্লাস এইট, এটা লিখতে পারি আমরা, তাই তো। এখান থেকে টু এক্স নিয়ে যাবো এদিকে, তাহলে কী হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান আট আছে, এদিকে এক নিয়ে যাবো, তাহলে আট মাইনাস এক, তাহলে ওয়ান এক্স সমান হচ্ছে সেভেন, মানে এক্স সমান হচ্ছে সেভেন, প্লাস এক্স সমান সেভেন, এটা করতে পারি। এক্স সমান সেভেন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো দেখো চারের দাগের অঙ্ক দেখো কী করে করবো। বেশ, তোমরা এই মানটা নিশ্চয়ই জানো যে রুট ওভার এক্সকে আমরা কী করে লিখতে পারি? এক্স পাওয়ার ওয়ান বাই টু এভাবে লিখতে পারি। তো আমি এখান থেকে এই দিকে যাব, কী করে যাব দেখাচ্ছি। দেখো 1/64 আছে, তো কী করে যাবো দেখাচ্ছি। দেখো রুট ওভার দিলাম, এখানে থ্রি অলরেডি আছে, তাই না? 1/64 আছে, 1/2, তার মানে আমি কী লিখতে পারি? রুট ওভার 1/64 আমি লিখতে পারি, তাই না? দেখো এখান থেকে আমি হয়ে গেলাম এক্স পাওয়ার 1/2 আছে, মানে 1/2 আছে, এইটাকে আমি এই যে রুট ওভারটা দিয়ে দিলাম, ঠিক আছে। রুট ওভার থেকে এখানে যাচ্ছে এটা আমি এখান থেকে উল্টো গেলাম, রুট ওভারটা দিলাম, ঠিক আছে। পরে এখানে কী লিখবো? রুট ওভার, এটা তো থ্রি এখানে আছেই। বেশ, রুট ওভার অফ এক মানে কত? একই হয়, তাই না? রুট ওভার 64 মানে কত? 8 হয়। বাস লিখে দিলাম, 1/8 হয়ে গেল। বেশ, এবার 1/8, তাই না? মানে কিউব রুট আর কি। তাহলে কিউব রুট, একের কিউব রুট একই হয়, আটের কিউব রুট কত হয়? 2 হয়, বুঝে গেছে? আটের কিউব রুট 2 হয়, জানো তো? আটের কিউব রুট কত হয়? 2 4 8, 2 2 4, দেখো তিনটে নিয়ে একটা পেয়ার, এখান থেকে একটা 2 পাচ্ছি, তাহলে কত হচ্ছে? 1/2। তাহলে অ্যান্সার আমাদের ফাইনাল হয়ে গেল 1/2, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো দেখো বলেছে এই দুটোর মধ্যে কোনটি বৃহত্তর, কোনটি বড়, তাই না? তো দেখো কি সলভ করে দেখো। এইটা দেখো কি সলভ করতে হয়। দেখো এটা এই তিনটা আমি এখানে নিচে লিখলাম, থ্রি পাওয়ার থ্রি বলতে কত? কত হয়? 27, বোঝা গেছে? থ্রি পাওয়ার থ্রি বলতে 27। আর এইটা কত? এইটা হচ্ছে থ্রি পাওয়ার তিন তিরিকে এটা 9 হয়ে যাবে, থ্রি পাওয়ার 9 হয়ে গেলো। তাহলে এটা থ্রি পাওয়ার 27 বেরিয়েছে, থ্রি পাওয়ার 9 বেরিয়েছে, তাহলে কোনটা বড়? তাহলে এটা বড় নিশ্চয়ই, তাই এটা অ্যান্সার। বুঝতে পারলে এটা কেমন ছিল? আমি অন্য একটা সংখ্যা নিচ্ছি, 4/3/2, আর লিখছি 4/3/2, তাহলে এখানে কী হবে? 3/2 মানে তিন তিরিকে 9, 3/2 বলছে 3 × 3 মানে 9, তাহলে 4/9 এটা বেরোলো, ঠিক আছে। আর এটা কী বেরোবে? 4/3×2 = 6, তাহলে কোনটা বড়? এটা বড়। সেরকম হচ্ছে এটা এখানে এর অ্যান্সার, ঠিক আছে। আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ক্লাস। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলো, থ্যাংক ইউ।